আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিয়ে মানেই অনেক কেনাকাটা, অনেক শপিং, অনেক ঘোরাফেরা। এই শপিংগুলো একদিনে করা হয় নাই, অনেক দিন ঘুরে ঘুরে এই শপিংগুলো করা হয়েছে। তো বিয়ের অনেক শপিং করা হয়েছে আর আমরা সেগুলাই দেখছিলাম। বউভারের শপিংগুলো একসাথে করা হয়েছে, যেহেতু আমার ভাগ্নির আগে বিয়ে হয়ে গিয়েছিল, এখন বিয়ের প্রোগ্রাম হচ্ছে। তো বরের জন্য যে শপিংগুলো করা হয়েছে সেগুলো আমার ভাগ্নি নিজের হাতেই করেছে, মানে বউভারের শপিংগুলো সে নিজেই একাই করেছে। এদিকে ছিল হচ্ছে বউয়ের জন্য নেলস কিনেছিল, আর বরের পক্ষ পাঠানোর জন্য মেহেদি ছিল। আর এটা ছিল হচ্ছে বউয়ের বউভাতের চুড়ি। তো চুড়ির সাথে শাড়ির ম্যাচিং হয়নি, পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছে। আর এদিকে জুতা ছিল, একটা ছিল হচ্ছে বিয়ের দিনের জন্য আর একটা বউভাতের দিনের। আর এটা আপার জন্য সুন্দর একটা ব্যাগ কেনা হয়েছিল, তো সেটাই দেখছিলাম। ব্যাগটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। আর এই শাড়িটা ছিল আমার শাশুড়ির জন্য কেনা হয়েছিল, এটা বরের পক্ষ থেকে দেয়া হয়েছিল। আর শীতের জন্য কিছু চাদর কেনা হয়েছিল। আর এদিকে আপার পরার জন্য একটা শাড়ি কিনেছিল, সেটাই দেখছিলাম। তো আমি প্রথমে 3 পিস মনে করেছিলাম, পরে দেখলাম না শাড়ি। আর আমাদের একটা পিচ্চি একটা বাবু আছে, সেই বাবুটার জন্য জামা কেনা হয়েছে আর 2টা চাদর কেনা হয়েছে। চাদরের কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর আমার 2 ছেলের জন্য পাঞ্জাবি কেনা হয়েছে, সাথে অন্যদের জন্য কেনা হয়েছে একই কালারের অনেকগুলো পাঞ্জাবি নেওয়া হয়েছে। আর এই চুড়িটা ছিল গায়ে হলুদের জন্য, আর পাশাপাশি এটা ছিল বউভাতের চুড়ি। আর লালটা ছিল ওর বিয়ের দিনের চুড়ি। আর চুড়ির কালারটা অনেক সুন্দর লাগছিল। আমার কিন্তু শপিং দেখতে বেশ ভালো লাগে, শপিং করতে যেমন ভালো লাগে শপিং দেখতেও তেমন ভালো লাগে। কেউ যদি বলে যে শপিং করে নিয়ে আসে, আমি তো শপিং দেখার জন্য আগেই বসে পড়ি। আর বিয়ের শপিং হলে তো কোনো কথাই নেই, কারণ বিয়ের শপিং মানে অনেক অনেক শপিং, অনেক কেনাকাটা। আর এটা বিয়ের দিন পরার জন্য কেনা হয়েছিল। আর আমার হাজব্যান্ড তো দুষ্টুমি করে বলছিল, এটা তোর বাচ্চার জন্য রেখে দিস, বড় যখন হবে তখন এটাকে সামনে দেখাতে পারবি। আর এখানে সুন্দর একটি কানের দুল কেনা হয়েছিল। আর এই বিয়ের শপিংগুলো দেখে আমার বিয়ের কথাই মনে পড়ছিল। আমার বিয়েতেও এরকম শপিং দিয়েছিল, তবে সেটা আমি নিজের হাতে আর করতে পারিনি। তবে যাই হোক, আমার বিয়ের শপিংও কিন্তু ভালো ছিল। এই বিয়ের শপিংগুলো দেখছিলাম আর অনেক মন খারাপ হচ্ছিল, কারণ মনে হচ্ছিল ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবে, আর কবে একদিন আসবে দেখতে। আসলে মেয়েদের জীবনটাই এমন না, এত বছর ধরে যে বাড়িতে থেকেছি আর সেই বাড়ি ছেড়ে অন্যের ঘরে চলে যেতে হবে অচেনা একটা মানুষের হাত ধরে। আসলে এই কথাটা চিন্তা করলে বুকের ভিতর যেন কেমন করে ওঠে যে ও আমাদের ছেড়ে চলে যাবে। এই কথাটা চিন্তাই করতে মনে হচ্ছে কষ্ট হচ্ছিল। আসলে মেয়ে যখন বড় হয়েছে বিদায় তো দিতেই হবে, কিছু তো আর করার নেই, কারণ ঘরে তো আর বসিয়ে রাখা যাবে না। সবাই একদিন শ্বশুর বাড়িতে যাবে, নিজের সংসার করবে, এটা সব বাবা মারাই চাই। তারপরও কেন জানি মেয়েকে বিদায় দিতে এত কষ্ট হয়। আর আমার ভাগ্নি যখন আমাদের বাসায় থাকতো, আমার কাছে তো ঈদের আনন্দের মতো মনে হতো, কারণ ও যখন থাকতো বলতো আমি এটা বানান ওটা বানান, তো এটা আর বলবে না কেউ, এটা ভাবতেও কষ্ট লাগছে। কারণ ও থাকলে এদিক ওদিক একটু ঘোরাফেরা করা হয়, প্রতিদিন কিছু না কিছু বানানো হয়, রাত জেগে দুষ্টুমি করা হয়, অনেক রাত জেগে কেক বানানো হয়। আসলে সেগুলোই খুব মিস করব। আর এদিকে ছেলের জন্য এই 3 পিসটা কেনা হয়েছিল। 3 পিসটার কালারটা বেশ সুন্দর ছিল। হ্যাঁ, আমার ভাগ্নির শাড়ির সাথে একদমই ম্যাচিং ছিল। আর বউয়ের জন্য কিন্তু 3 পিস কেনা হয়েছে। এই 3 পিসটা বউয়ের জন্য ছিল। 3 পিসটার কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম আনকমন ছিল। আর এদিকে জুতা কেনা হয়েছে। বউভাতের জন্য আলাদা ওড়নাও কেনা হয়েছিল, কারণ শাড়ির সাথে তো আর ওড়না ছিল না, তো আলাদাভাবে এই ওড়নাটা কেনা হয়েছিল। আমরা এগুলো দেখে কিনেছিলাম। তো ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ছিল, 2টা কালার পছন্দ হয়েছিল, তো এই ওড়নাটা ফাইনালি সিলেক্ট করা হয়েছিল। আপনাদের কাছে এই বিয়ের শপিংগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।